পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 6 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 1.3 এই অধ্যায়টি বার করো, সেই অধ্যায়ে তোমরা দেখতে পাবে যে আর দাগে যে অঙ্কগুলি আছে সেখানে বের করতে বলেছে, অ্যাকচুয়ালি করতে বলেছে, সেটা হচ্ছে মান বের করতে বলেছে। এর আগে আমি একটি ভিডিও আপডেট দিয়েছি আর দাগের ABC 3টে অঙ্ক আমি আপডেট দিয়েছি একটি টিউটোরিয়ালে। যারা দেখোনি একটু দেখবা, এই ধরনের অঙ্কগুলি কিভাবে করতে হয় আমি আলোচনা করেছি। তো আজকের এই টিউটোরিয়ালেও তোমাদের আর দাগের ডি এবং ই এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি ডি নাম্বার যে অঙ্কটি, সেই অঙ্কটি দেখো। প্রথমে কি করতে বলেছে, যেহেতু আমাদের মান বের করতে বলেছে সেহেতু আমাদের প্রথম যে কাজ, এই যে পূর্ণাঙ্কগুলো আছে পূর্ণাঙ্কগুলোকে আমাদের আগে ভগ্ন অংশে আনতে হবে। এর আগের পাঠে আমি বলেছি পূর্ণাঙ্ককে ভগ্ন অংশে আনার প্রসেস দেখো। প্রথমে 7 আছে, 7 থাকবে মাইনাস, কোনাগুনি গুণ করে উপরেরটা যোগ, তাহলে 3 8 24 আর উপরে 1 যোগ করলে হয় 25, 25/8, 25/8 মাইনাস এটাও সেম, কোনাগুনি গুণ করে উপরটা যোগ, তাহলে 3 2 6 আর হাতের 1 হয়ে গেল 7/3। বোঝা গেল? তারপর এটা নিচে কিছু নেই, মানে আমরা 1 ধরে নেব, মানে বোঝার সুবিধার জন্য 1 ধরে নেব। তারপরে যা হয়, একটা ভগ্নাংশের লব আর হর থাকে, সবসময় হরগুলির কি করতে হয়, লসাগু। কত আছে? 1 8 3। যদি আমরা লসাগু করি 1 8 3 যদি আমরা লসাগু করি, যাবে না, কোনো সংখ্যা দিয়েই যাবে না, তখন কি সরাসরি আমাদের গুণ করে দিতে হয়। 3 8 24, 24 8 24, তাহলে লসাগু বের হলো 24। এই লসাগুকে তখন কি করতে হয়, হরগুলো দিয়ে ভাগ করতে হয়। তাহলে প্রথমে 1 আছে, 1 দিয়ে যদি 24 ভাগ করি তাহলে 24ই হবে। যা ভাগ ফল হবে তার সাথে উপরেরটা গুণ হিসাবে থাকে, তাহলে উপরে 7 গুণ হিসাবে মাইনাস। আবার 8 দিয়ে যদি আমরা ভাগ করি 24কে 3 হবে, তাহলে ভাগফল ইন্টু উপরেরটা গুণ হিসাবে থাকে 25 মাইনাস। আবার 3 দিয়ে যদি ভাগ করি 8 হবে, তাহলে ভাগফল ইন্টু উপরেরটা গুণ হিসাবে মানে 7। বোঝা গেল? পরের লাইনে যদি আমরা করি, নিচে 24 আছে, 24 থাকবে, 7 দিয়ে যদি 24 গুণ করি, 4 7 28 8 হাতে আমার 2, 4 7 28 8 হাতে আমার 2, 7 2 14 আর 2 16, মাইনাস চিহ্ন আছে। 3 25 গুণ করলে 75, মাইনাস চিহ্ন আছে। 7 আর 8 গুণ করলে 7 8 56। দেখো 56 মাইনাসে 75 মাইনাসে, তার মানে আমরা 75 আর 56 এক জায়গায় একটু যোগ করে রাখি, তাই না? 75 আর 56, 11 রেখাতে আমার 1, 6 আর 7 13, 131। দুটোর পাশে মাইনাস ছিল, সেই জন্য আমরা যোগ করে এর পাশে মাইনাস, প্রথমে 168 থাকবে, 168 থাকবে, মাইনাস যোগ করে আমাদের হয়েছে কত, 131। কারণ দুটোর পাশে মাইনাস ছিল সেহেতু যোগ করে আমরা দুটোর পাশে মাইনাস চিহ্ন দিয়েছি। বাই 24 আছে 24। এইবার আমরা বাদ দেবো, 168 থেকে যদি 31 বাদ দিই, 8 থেকে 1 গেলে 7, 6 থেকে 3 গেলে 3, আর নিচে 24। তাহলে এই হচ্ছে তোমাদের ডি নাম্বার অঙ্কের অ্যান্সার 37/24। বোঝা গেছে? এইবার আসে ই নাম্বার। একইভাবে আমাদের করতে হয়, প্রথমটা যা আছে থাক, মাইনাস 5/8, পরেরটাও থাকবে মাইনাস। এই যে পূর্ণাঙ্কটাকে ভগ্নাংশে আনতে হবে, 3 অক্ষে 3 আর উপরের 1 যোগ করলে 4, 4/3। তারপরে আমরা নিচের গুলো সব লসাগু করব, কত, 5 8 3 এর লসাগু করব। কোনো একটা সংখ্যা দিয়ে যাবে না, কারণ 3টে থাকলে আমাদের দুটো যেতেই হবে, কারণ একটাও যাবে না, যে সংখ্যাটাও একটা যাবে না। তাহলে সরাসরি আমরা গুণ করে দিই, 5 8 40, 5 আর 8 গুণ করলে 40, 40 এর সাথে 3 গুণ করলে 3 4 12, 120। তাহলে 120 যেহেতু হলো, এখন আমাদের নিচেরটা দিয়ে ভাগ করতে হবে 5, তার মানে এর মধ্যে যদি আমরা 5 বাদ দিই থাকলো কত, 8 আর 3, তাহলে 8 আর 3 গুণ করি, 3 8 24, 24 এর সাথে উপরেরটা গুণ হিসাবে থাকবে মাইনাস। 8 বাদ দাও, 8 দিয়ে ভাগ করতে হবে, 8 বাদ দাও, তাহলে থাকলো 3 আর 5, গুণ করলে 3 5 15, তার মানে 15 এর সাথে উপরের 5 গুণ হিসাবে থাকবে মাইনাস। 3 বাদ দাও, যেহেতু 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে থাকলো 5 আর 8, গুণ করো 40, 40 এর সাথে উপরেরটা আমাদের গুণ হিসাবে থাকবে 40 গুণ 4। পরের লাইনে 120 তো থাকবেই, নিচে 4 দিয়ে 24 গুণ করি, 4 4 16, 6 হাতে আমার 1, 4 2 8 আর 1 9, 96, মাইনাস 5 15 কত, 75, মাইনাস 4 দিয়ে 40 গুণ করলে 4 4 16, 160। বুঝা গেল?
160 সমান সমান, দেখো আমাদের মাইনাসের 75 আর 160 আছে, তাহলে 160 আর 75 আগে আমরা যোগ করি। 5 6 6 12 আর 1 13, 3 হাতে আমার 1, 1 আর 1 2, তাহলে 200। প্রথমে এটা থাক 96 মাইনাস, কারণ এই দুটোর পাশে মাইনাস ছিল সেহেতু যোগ করে আমার মাইনাস দিতে হবে। মাইনাস কত? 235 বাই নিচে কত ছিল? 120। এবার 235 থেকে আমাদের প্লাস 96 বাদ যাবে, 96 যদি আমরা বাদ দিয়ে এবার 6 কত হলো? 15 হবে, 9 হলে হাতে আমার 1 10, 10 হয়ে গেল, 9 আর 1 10, তাহলে 13 থেকে 10 চলে গেলে কত হলো? 13 থেকে 10 গেলে থাকে আমাদের 3, হাতে 1 আছে, হাতের 1, 2 থেকে 1 গেলে থাকে 1। তাহলে আমাদের 235 থেকে যে 96 বাদ দিই 139, তাহলে উপরে হলো 139 বাই কত? 120। যদি কাটাকুটি যায় আমরা কেটে দেবো, নাহলে ভাগ করতে হবে। আর এখানে দেখো বড় কে ছিল? 235, তাহলে 235 পাশে যা চিহ্ন ছিল সেই চিহ্নটা আমাদের দিতে হবে, মাইনাসটা যাবে না, ভাগ করে দিই। 139 আমরা ভাগ করে দিই, সবার আগে এই মাইনাসটা এখানে আমরা নিয়ে নিই। ওকে, মাইনাসটা থাক। এবার আমরা বাদ দিই, 120 অক্ষে 120 বিয়োগ করো, 9 1 19, তাহলে মাইনাস 1 পূর্ণাঙ্ক ভাগ শেষটা যায় উপরে এবং ভাগ ফলটা আসে নিচে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, মাইনাস 1/120 হলো আমাদের অ্যান্সার। আশা করি ই নাম্বার অঙ্কের সমাধানও বোঝা গেছে। এই ছিল তোমাদের কোষে দিকে 1.3-র 8-এর ডি নাম্বার এবং ই নাম্বার অঙ্কের সমাধান। তোমরা একটু চেষ্টা করো অঙ্কগুলো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকে